ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণে সদ্য ৮টা বাচ্চা হারানো মা কুকুরটি ফিরে পেল নতুন ২ সন্তান। বাচ্চাগুলো আর নেই, কিন্তু মায়ের বুক ভরা দুধের চাপ আর বাচ্চা হারানোর বেদনা তাকে মিনিটে মিনিটে কষ্ট দিচ্ছিল। ব্যথার যন্ত্রণায় অসহায় হয়ে ঘুরছিল মা কুকুরটি। আমরা সিদ্ধান্ত নিলাম মা কুকুরটির এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু করতে হবে। তাই আমার পোষা কুকুরের ২টি বাচ্চা এনে তার কাছে পৌঁছে দিলাম, হয়তো মায়ের বুকের ক্ষুধা মেটাতে, হয়তো তার মাতৃত্বের খোঁজ মেটাতে। এটা আমারই পোষা কুকুর লালির। তো ওর মধ্যে থেকে 2টা বাচ্চা আমি নিলাম। 8টা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণে ওই মা কুকুরটার জন্য। অনেক কান্না করছে বাচ্চাদের জন্য। ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে, ও মানে সেটা রিলিজ করতে না পারে, অনেক কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। আমরা টমের থেকে যে দুধ দোয়া নিয়ে আসলাম ওইটা এখন ওর গায়ে লাগাই দিচ্ছি। এতে কি হবে, ও ওর স্মেলটা যখন পাবে ও ভাববে যে এটা ওরই বাচ্চা। ওইটা করো। প্রথমে একটু দ্বিধা, একটু ভয়, কিন্তু মাতৃত্ব তো সব সীমানা ছাড়িয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মা কুকুরটি নিজের বুকে জড়িয়ে নিল নতুন 2 প্রাণকে। তার ব্যথা কমলো আর মায়ের বুক ভরে উঠল শান্তি আর স্নেহে। নিষ্ঠুরতার মাঝেও মানবিকতা আছে, আছে আশার আলো, আর আছে এক মায়ের অসীম ভালোবাসা। আমরা ইতিমধ্যে দেখেছি একটি মায়ের 8টি বাচ্চাকে পানিতে ডুবে মারা হয়। তো এটাই সেই মা, এবং তার জন্য 2টা বাচ্চা রেস্কিউ করেছে। এই 2টা বাচ্চা কিন্তু অমিত ভাইয়েরই পোষা লালির বাচ্চা। আসসালামু আলাইকুম। আমরা আরেকটি হৃদয় বিদারক মুহূর্তের সম্মুখীন হয়েছি। যে কুকুরটার 8টা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে, তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি। সে অলরেডি জেলখানায়। তো তার এই যে কুকুরটার আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে। তো আমাদের শ্রদ্ধেয় ইউনো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত 2টা কুকুরের ছানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তো বা এটার কষ্টটা একটু হলো লাঘব হবে। তো আমরা প্রথম ওর দুধ দোয়ালাম এবং দুধটা ওদের গায়ে আমরা যে ম্যাশ করে দিয়েছি, মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা আসলে যখন অনুভব করি যে বাচ্চাটা কুকুরে আছে, কষ্ট পাচ্ছে কুকুরটা, সেক্ষেত্রে আমরা ঈশ্বরদের ব্যানারে অমিত সাহেবকে বলি যে 2টা শিশু বাচ্চা যদি ব্যবস্থা করা যায় কুকুরে, যাতে দুধটা সে দিতে পারলে বা অ্যাডজাস্ট হয়ে গেলে আমার মনে হয় সে সুস্থ হয়ে যাবে। এই উদ্দেশ্য থেকে আসলে এটা করা। তো এই জন্য আসলে ঈশ্বরদের ব্যানারে যারা সহযোগিতা করেছেন, সবাই যারা কষ্ট করেছেন এই কাজে সবাইকে ধন্যবাদ। এবং আমরা এটা যেন করা হয়, অ্যাডজাস্ট হয়, এটা আমরা টেক কেয়ার করে ব্যবস্থা করি। আমরা চাই এমন নিষ্ঠুরতার পুনরাবৃত্তি আর না হোক। প্রাণীরাও আমাদের মতোই অনুভব করে, কষ্ট পায়, ভালোবাসে, আর একটু মানবিকতা হয়তো বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো প্রাণ।